একেবারে এইভাবে নবী আমার ধরলেন আর চাদর দিয়ে আমার নবী এই জায়গাটা ঢাকা দিলেন, কারণ এই খ্রিস্টান যে থাপ্পড়টা মারছে রে আব্বু, এই থাপ্পড়টা নবীর গাল মোবারকে চারটা দাগ লাগিয়া গেছে। আমার নবী কই, আমি খেজুর যদি বাড়িতে লইয়া যাই, আমার হাসান যদি আমার গালের মধ্যে দাগগুলা দেখে, আমার মা ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখে, আমার ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখব, খাইব না খাইব না, ডাক দিয়া বলবে নবী গো, মায়ের নবী গালের মধ্যে কেন থাপ্পড় দেখা যায়, কারণ কো নাইলে খাবার হারাম কইরা দিমু। এই জন্য এইভাবে মুখের মধ্যে কাপড়টা দিয়া সোজা চলে গেছে বাড়িতে, কেউ যেন না দেখে। কিছু কিছু পাগল আছে, যেমন উমর দেখলে তলোয়ার লইয়া বাইরিয়া যাইব গা, সামনে যা পাইব সব সমান বানাইয়া ফেলবো, কারণ জানের জান প্রাণের প্রাণ রাহমাতুল আলামিনের থাপ্পড় মারা শাহ। আমার নবী দৌড়াইয়া নবীর মেয়ে ফাতেমার বাড়ি গেল, যাইয়া দেখেন ফাতেমা চুপচাপ বসা। আমার নবী ডাইয়া কয়, ফাতেমা আমার কলিজার টুকরা দুইজন কই? কয় নবী গো, এরা পেটের খোদায় বসা থেকে দাঁড়াইতে পারে নাই, 2 দিন যাওয়ার পরে শোয়া থেকে বসতে পারে নাই, 3 দিন যাওয়ার পরে শোয়া থেকে উঠতে পারে নাই, 4 দিন যাওয়ার পরে পেটটা পিঠের সঙ্গে লাগাইয়া, পেটটা জমিনের সঙ্গে লাগাইয়া উপর হইয়া পড়ে আছে গো নবী, ওরা ক্ষুধার যন্ত্রণায় দাঁড়াইতে পারে না। এই কথা বলার পরে আমার নবী বলে, তারা কোথায় আছে? এই কথা বইলা যখন ঘরের ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখতেছেন হাসান হুসাইন পেটটা জমিনের মধ্যে লাগাইয়া এমন ভাবে পেটের ক্ষুধায় কাতরাইতেছে, মা ফাতেমা ডাক দে, উঠতে পারে না। যেই মাত্র বলল হুসাইন, ও হুসাইন গো, উঠো উঠো উঠো, হুসাইন গাট্টা লড়াই নাও, হাসানও গাট্টা লড়াই নাও। যেই মাত্র মা ফাতেমা বলল, ও হুসাইন তোর নানা আইছে রে, যেই মাত্র নানা আইছে গো, শুনলো কিসের ক্ষুধা কিসের ক্লান্ত, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বইলা হুসাইন আমার নবীর সামনে দাঁড়ায়া গেল। হুসাইন যায়া ডাক দিয়ে কই, নানা গো, ও নানা কোথায় ছিলেন 7 দিন? আমার নবী কই, নানা ভাই খোদাই বুঝি কষ্ট করতেছ? নানা সত্যি বলছেন গো নানা, ও নানা আপনি যাওয়ার পরে খোদার যন্ত্রণায় বসা থেকে দাঁড়াইতে পারি নাই, শোয়া থেকে বসতে পারি নাই, আপনি যাওয়ার পরে শোয়া থেকে কাইতে হইতে পারি নাই। ও নানা খোদার কথা এখন কইয়েন না, আপনি নানা কি জানেন না, আপনারে দেখলে 7 দিনের খোদা দূর হইয়া যায়। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ঘরে ঢুকলেন, কেমন চেহারার ভিতরে কেমন জাদুরি বাবা। হুসাইন কয়, নানা জান এতক্ষণ শোয়া থেকে উঠতে পারি নাই, কিন্তু আপনার চেহারা মুবারক এবং কণ্ঠের আওয়াজটা পাইলে আমার ক্ষুধা দূর হইয়া যায়। কি প্রেম আছে নানা নাতির ভিতরে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন হুসাইনের ঘরে খাবার নাই, ফাতেমার ঘরে খাবার নাই, নবীর কাছে কোনো টাকা নাই। আপনারা বলেন নবী কি গরিব নবী না ধনী নবী? এই যুবক, এরপর নবী একটু টিস্যু থাকলে, এরপর নবী উম্মতকে শিখায়া গেলেন, কাজ করো খেটে খাও, কিন্তু ভিক্ষা করো না। নবী আমার ঘর থেকে বের হলেন নাতি এবং মেয়ের মুখে হাসি ফুটানোর জন্য খাবারের তালাশে। এবার তিনি চলে গেলেন একটা জংলার ভিতরে, যাইয়া দেখতেছেন 250 মানুষ একজনের আন্ডারে চাকরি করতেছে। তার সেই লোকটা হলো খ্রিস্টান,
খ্রিস্টানের আন্ডারে কাজ করতেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন খ্রিস্টানকে বলেন, আপনার মাঝে কোনো কাজ আসেনি, মেহেরবানি করে আমাকে একটু কাজ দিতে পারবেন নি? ডাক দিয়া কয়, হ্যাঁ একটা কাজ আছে। কূপের ভিতর দিকে যখন পানি তুলবেন, একটা বালতি পানি তুলবেন, একটা করে খেজুর আপনাকে দেওয়া হবে। এবার রাহমাতুল লিল আলামিন দুর জাহানের বাদশাহ ধনভাণ্ডারের চাবি যেই নবীর হাতে, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নিজের হাতের ভিতরে রশিটা তুলে নিলেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই যুবক নবী আমার রশিটা হাতের মধ্যে নিলেন, নিয়ে যখন বালতিটা কূপের মধ্যে ফেললেন, ফেলার পরে আমার নবী একটা বালতি তুললেন, দুইটা বালতি তুললেন। নবীর নূরানি হাত মুবারকটা একবার লাল হয়ে গেছে, নূরানি হাত মুবারকটা লাল হয়ে গেছে। লঞ্চের মধ্যে দেখবেন কিছু রশি আছে, টান দিলে হাতে ব্যথা পাওয়া যায়, সফট না, একবারে সুবাইলা থাকে, একবারে টান দিলে ব্যথা হয়। কিন্তু আমার নবী বালতিটা কূপের ভিতরে দেয়, আর এমন ভাবে বালতিটা তুলতে তুলতে নবীর হাতটা লাল হয়ে গেছে। ও বন্ধুরে, 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 আমার নবী যখন বালতিতে পানি তুলতেছেন, পানি তুলতেছেন, 39টা বালতি তোলার পরে নবী আমার আর পারে না। এরপরে নবীর হাত মোবারকটা লাল হয়ে গেছে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না, হঠাৎ করে বালতির রশিটা ছিঁড়া বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। এখন আমার নবী আর পানি তুলতে পারে না। খ্রিস্টান মালিক নবীর কাছে আইসা কয়, বালতি দিয়ে পানি তুলছেননি? কয়, হ্যাঁ তুলছি। খ্রিস্টান তো নবীরে চিনে না। এবার ডাক দিয়া কয় বালতি তুলছেন? কয় 39 বালতি তুলছি। কয় আর একটা বালতি তুলেন, তোলার পরে ওই বালতিটা হলে 40টা হবে, আমি আপনারে 40টা খেজুর দিয়ে বিদায় করে দিব। নবী ডাক দিয়ে কই, কেমনে তুলতাম? বালতি রশি তো ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। এবার ওই মালিক একটা চালাকি কাটাইছে। আমার দেশে দেখবেন কিছু মালিকে শ্রমিকের একটু দুষ পাইলে বেতনটা আটকাইয়া দেয়, এমন কিছু মালিক আছে না? নাই। কিন্তু আমার নবী বলেন, গামটা ছড়ার আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেমনে তুলবো? রশিটা ছিঁড়া তো বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। আমার ওই লোকটা তখন কৌশল খাটাইয়া কয়, বালতি না তুললে একটা খেজুরও পাবেন না। নবী ডাক দিয়ে কয়, এটা কেমন কথা? কোন 39টা খেজুর আমারে দিয়া দেন, এটা আমি প্রাপ্য। যখন অধিকারের কথা বললেন, ও যুবক, অধিকারের কথা বলার পরে মালিকে কয়, কিরে কতগুলো শ্রমিক আমার আন্ডারে কাজ করে, কত মাসের বেতন বন্ধ করে দিয়েছি, কেউ প্রতিবাদ করে নাই। আমার সমাজের ভিতরে জালেম মালিক আছে না? নাই। জালেম মালিক আছে, হিসাবে বলে একদিন ডিউটি করলে একদিনের বেতন তার প্রাপ্য। কথা বলেন ঠিক কি না বলেন? এ যুবক, আমার নবী ইনসাফওয়ালা। যখন সারা পৃথিবীটা মানবাধিকার বিহীন ছিল, 1450 বছর পূর্বে আমার নবী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একটা সাম্যের ডাক দিয়া মানবাধিকার প্রতিষ্ঠা করে দিয়ে শেষে বলেছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আমি তো রশিটা ছিঁড়ি নাই, রশি এমনিতে ছিঁড়া গেছে, আপনার রশি দুর্বল, এটার দোষ কেন আমার উপরে চাপাইয়া দেন। আমি 39টা বালতি পানি তুলেছি, মেহেরবানি করে আমাকে প্রাপ্যগুলা 39টা খেজুর দিয়া দেন, আমি চইলা যাই। যেই মাত্র নবী অধিকারের কথা বলছে, সাথে সাথে ওই ইহুদিটা আমার নবীর গাল মোবারকের ভিতরে একটা থাপ্পড় মাইরা দিছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? হাইরে নবীর গাল মোবারকে কোনদিন মশা মাছি বসে নাই, জীবনে কোনদিন মশা মাছি বসার সাহস করে না। ওই নবীর বদন মুবারকে থাপ্পড়টা যখন লাগাইয়া দিল, আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে কয়, বন্ধু নবীর নূরানি আঙ্গুল মুবারকটা কুয়ার মধ্যে ইশারা করতো।
যে মাত্র আমার নবী কুয়ার মধ্যে আঙ্গুলটা দিয়ে ইশারা করলেন, কূপের ভিতর থেকে শুধু বালতি উঠে নাই, এক বালতি পানি সহকারে উপরে উঠে গেছে। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন পানিটা উঠে গেল, 39 আর 1 কত হইল? 40টা খেজুর আমার নবী বললেন আমার খেজুর দেন। এবার লোকটা খেজুর নবীরে দিয়া দিল। দেওয়ার পরে আমার নবী এইভাবে চাদরটা ধরলেন, এইভাবে ধইরা এইভাবে খেজুর গুলা নিলেন, এইভাবে লইলেন, লইয়া এইভাবে ভান্ডিং করে এমনে ধরলেন, আর এই জায়গাটা এইভাবে চাদরটা এমনে ফালাইছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? একেবারে এইভাবে নবী আমার ধরলেন, আর চাদর দিয়ে আমার নবী এই জায়গাটা ঢাকা দিলেন। কারণ এই খ্রিস্টান যে থাপ্পড়টা মারছে রে আব্বু, এই থাপ্পড়টা নবীর গাল মোবারকে 4টা দাগ লাগিয়া গেছে। আমার নবী কই, আমি খেজুর যদি বাড়িতে লইয়া যাই, আমার হাসান যদি আমার গালের মধ্যে দাগগুলা দেখে, আমার মা ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখে, আমার ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখব, খাইব না, খাইব না। ডাক দিয়া বলবে নবী গো, মায়ের নবী, গালের মধ্যে কেন থাপ্পড় দেখা যায়? কারণ কো নাইলে খাবার হারাম কইরা দিমু। এই জন্য এইভাবে মুখের মধ্যে কাপড়টা দিয়া সোজা চলে গেছে বাড়িতে, কেউ যেন না দেখে। কিছু কিছু পাগল আছে, যেমন উমর দেখলে তলোয়ার লইয়া বাইরিয়া যাইব গা, সামনে যা পাইব সব সমান বানাইয়া ফেলবো। কারণ জানের জান, প্রাণের প্রাণ রাহমাতুল্লিল আলামিনের থাপ্পড় মারার সাহস কার আছে রে? আমার নবী খেজুর গুলো নিয়ে বাড়িতে গেল। ওই যেই লোকটা থাপ্পড় দিছিল কুয়ার পারে দাঁড়াইয়া রইল, আর মনটা ভালো লাগে না। হাই রে, জীবনে কত মানুষের মারলাম, মনে অশান্তি লাগে নাই, আমি কারে মারলাম, এর এমন ভাবে কষায়া থাপ্পড় মারলাম, একটা প্রতিবাদও করে নাই। আবার আঙ্গুলের ইশারা দিয়া ওই কুয়ার ভিতর থেকে বালতিরা পানি সহকারে উঠাইয়া ফালাইছে, কিন্তু একটা প্রতিবাদও করে নাই। ও কারে মারলাম, এই লোকটা কি ওই লোকটা নি? আমার আম্মা যে মুসলমান হইছিল, হওয়ার পরে আমার যে কইছিল, পুত্রে মনে কষ্ট নিস না, আমি এমন একজনের কাছে কালিমা পড়া মুসলমান হইছি যারে মানলেও কোনো প্রতিশোধ নেই না। এই আওয়াজে মানি না? জোরে বলো সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না? জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই পাগলা কই, এই লোকটা কি ওই লোকটা নি? আমার আম্মা মরার আগে কইছিল, পুত্রে এখনো সময় আছে, কালিমাটা পড়। আমি দমক মারছিলাম, মাঝে আমারে মরার আগে কইছিল, পুত্রে আমি এমন একজনের কাছে কালিমা পড়া মুসলমান হইছি যারে দেখলে বড় মায়া লাগে, যারে মারলেও কোনো প্রতিশোধ নেই না। আমার মনে হয় এই লোকটাই হইব সেই নবী। আমি করলাম কি, আমি করলাম কি? আমার শরীরের মধ্যে এমন জ্বালা শুরু হইছে কেন? একটা কথা মনে রাখবেন, অত্যাচার করলে মনের শান্তি কখনো আসে না। কথা বলেন না ঠিক না বেটি? হে বন্ধু, এই লোকটা ঘুমাইতে পারে না। শ্রমিক গুলা কই কি ব্যাপার? আমার মালিক দি মারার পরে আর ঘুমায় না, খায় না, কারণটা কি? এই কথা বইলা আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কথা চিন্তা করে, ওই চিন্তা কইরা আমি কারে মারলাম কইয়া হাতের মধ্যে একটা ছুরি লইয়া নিজের ডান হাতের মধ্যে এইভাবে ফুসান শুরু করছে। এই ডান হাতটারে কাটতে 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 বডি থেকে আলাদা কইরা বলাইছে। আমি কারে মারলাম, এই হাত আমি আর রাখবো না, এই হাত আমি রাখবো না। হাই রে আমার বাবা, ও বন্ধু রে, ও রানী খারাদর্শ গ্রামের বাবারা, আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বাড়িতে গেলেন, কিন্তু ওই লোকটা নিজের হাত নিজে কাইটা ফেলাইছে। কাটা হাতটা বাম হাতের মধ্যে লইয়া সোজা মসজিদে নববীর ভিতরে দৌড় মারল। দৌড়াইয়া যখন নবীর মসজিদে
নববীর ভিতরে গেলেন, যাইয়া দেখতেছেন মসজিদে নবী নাই, কিন্তু মসজিদের ভিতরে একজন সাহাবী দাঁড়ায়া রইছে, যেই সাহাবীর নাম হলো হযরতে সালমান ফার্সি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে বাবা, সালমান ফার্সি মসজিদের ভিতরে দাঁড়ায়া রইছে, মনটা ভালো না। ওই সালমান ফার্সি কই, কে গো তুমি? কয় আমি হইলাম একজন নগণ্য পাপী, জীবনে কত মানুষ দেখলাম, এমন মানুষ আমি দেখি নাই যার নিজের হাত কাইটা আরেক হাতের মধ্যে লয়া ঘুরতেছে। এটা সাধারণ কোনো কথা নয়, এটা সাধারণ কোনো কথা না, এটা চাইলেই সম্ভব না। নিজের হাত নিজে কাইটা হাতটা লয়া কতটুকু ভক্তি থাকলে, কতটুকু প্রেম থাকলে, কতটুকু ভিতরে আমার নবীর প্রতি দরদ থাকলে নিজের হাতটা নিজে কাটতে পারে। এবার কাটা হাতটা লয়া দৌড় মারছে আমার নবীর মসজিদে, যাইয়া দেখে আমার নবী মসজিদের ভিতরে নাই। এবার সালমান ফার্সি ডাক দিয়ে কয়, কে গো তুমি? কয় আমি হলাম পাপী মানুষ, আমার নবী ঘরে আসেনি, মসজিদের ভিতরে আমার নবী আসেনি। কয় না না, নবী মসজিদের ভিতর নাই, কই বাড়িতে আছে। ওই লোকটা ডাক দিয়া কয়, শোনো নবীর সাহাবী, আমার তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যাও। আল্লাহু আকবার। আমার তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যাও। কয় তোমার কাটা হাতে কি খুব ব্যথা লাগতেছে নাকি? না রে না, কাটা হাতে ব্যথা লাগে না, মনের জ্বালাই বাঁচি না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? দোরা সাহেব চিনেননি? জোরে কোন দোরা সাহেব চিনেননি? দোরা সাহেব এইভাবে ফনা তুলতে পারেনি। কেন পারে না? শরীরের মধ্যে বিষ নাই, শরীরের মধ্যে কি নাই? ফানুক সাহেব চিনেননি? ফনা তোলেনি কেরে? বিষ আছে। এই জন্য সব মৌলবীরা নবীর বিরুদ্ধে কথা কইলে দাঁড়াইতো না। যারা অন্তরে নবীর মহব্বতের বিষ আছে, এরা কখনো ঠান্ডা ভাষায় কথা বলতে পারে না। হাত তুলে বলুন ঠিক কি না বলো? তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর দেখেন আল্লাহু আকবার। এবার আমার নবী রহমাতুল লিল আলামিনের প্রেমে পইরা লোকটা হাত কাটলো। এবার হাত ডাক দিয়ে কে, সালমান ফার্সি, তাড়াতাড়ি আমার নবীর বাড়ি লইয়া যাও, আমার মনে আর শান্তি লাগতেছে না, দুনিয়াদারি ভালো লাগে না। 250 জন শ্রমিক কাজ করে, আর হিসাব নেওয়ার প্রয়োজন হয় না। নবীর মহব্বতে সে ঘর থেকে বের হইয়া গেল। এবার যাইতে যাইতে সালমান ফার্সি তারে লইয়া নবীর বাড়িতে গেল। নবী আমার দরজা লাগাইয়া এইভাবে মুখটা ডাইকা খেজুর গুলা বন্টন করে দিতেছেন, আর আনন্দে নবী হাসতেছেন। এই মুহূর্তে সালমান ফার্সি যাইয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি, আমি আপনার সালমান আসছি গো নবী, আপনার কাছে একজন আগন্তুক মানুষ আসছে। আপনারা বলেন আমার নবী ঘর থেকে দেখার ক্ষমতা আছে না নাই? আরে বাবা, আমরা কত ভাগ্যবান, আমরা না দেখাই নবীর জীবন দিয়া ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ওই পাগলা দরজায় গিয়া দাঁড়াইলো। সালমান ফার্সি বলে, নবী গো, এমন একজন লোক এসেছে, এমন চিত্র আমি সালমান কখনো দেখি নাই। নবী আমার দরজাটা খুললেন, খুইলা দেখতেছেন ওই যে খ্রিস্টান নবীরে থাপ্পড় মারছিল। যদি আমাদেরকে কেউ রাস্তায় থাপ্পড় মাইরা দেয়, আমার বাড়ির কাছে তারে ফাইলে 3টা থাপ্পড় লাগাই দেবো, এটা হইলো আমরার চরিত্র। কিন্তু আমার নবী কয়, ইসলাম মানে প্রতিশোধের ধর্ম না, ইসলাম মানে হলো ক্ষমা করে দেওয়ার ধর্ম, ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম নয়, ইসলাম মানে হলো কোলাকুলির নাম। এ যুবক, আমার নবী যখন খ্রিস্টানদের দেখলো,
ওই লোকটা ভয়ে থরথর করে কাঁপতেছে। নবীনে আবার আইসা একদম মাইরা দে, কই নবী মারলে মারবো, এরপর নবীর কদম ছাড়বো না। এই লোকটা যখন কাটা হাতটা লইয়া দাঁড়ায় রইছে, আমার নবী দরজায় এসে ডাক দিয়ে কই, আপনি যে আমার মারছিলেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? যদি কি আল্লাহু আকবার বলবেন না? আপনি যে আমার মারছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? ওই লোকটা কইটা কেমন নবী রে, আমি মারছি, আমার নিজের গালের খবর নাই, না আমার হাতের খবর নাই। নবী গো, ও মার নবী, আর দেরি কইরেন না গো নবী, আমারে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে। আল্লাহু আকবার। এই লোকটা যেই মাত্র বললো, নবী গো আপনি আমার মুসলমান বানাইয়া দেন, আমার নবী বলেন, আমি তোর ক্ষমা করে দিলাম, তুই আমার সাথে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার লোকটা এখন কি খ্রিস্টান না মুসলমান? কথা কয় না, কথা কয় না। এই লোকটা কি খ্রিস্টান না মুসলমান? এবার খ্রিস্টান ডাক দিয়া কয়, নবী গো কালিমাটা পইরা হৃদয়টা শীতল হয়ে গেছে, আমার একটু বিদায় দেন। কোথায় যাইবা? 250 জন আমার আন্ডারে কাজ করে, আজকে থেকে আমার ডিউটি হলো তাদের কাছে দিনের দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ।